সর্বভারতীয় প্রবেশিকা জেইই মেন্স এমনকি জেইই অ্যাডভান্সের ফল প্রকাশিত হয়েছে, কিন্তু রাজ্য জয়েন্ট পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে তার কোনো সদুত্তর মিলছে না। 27 এপ্রিল রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়, 2 মাস পেরোতে চলল, এখনও রেজাল্ট বেরোলো না। 2022 সালের 30 এপ্রিল রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়েছিল, ফল প্রকাশিত হয় 17 জুন। 2023 সালেও পরীক্ষা হয় এপ্রিল মাসের 30 তারিখে, 26 মে ফল প্রকাশিত হয়। 2024 সালে রাজ্য জয়েন্টের পরীক্ষা হয় 28 এপ্রিল, ফল প্রকাশিত হয় জুন মাসের 6 তারিখে। এই পরম্পরা ভেঙে এই বছর এখনও অধরা রেজাল্ট, যার জেরে উদ্বিগ্ন রাজ্যের জয়েন্ট পরীক্ষার্থীরা। আইএসসি পরীক্ষায় পাশ করে জয়েন্টে বসেছিলেন ঢাকুরিয়ার বাসিন্দা দেবাঞ্জন সেন। রেজাল্ট বেরোতে দেরি হওয়ায় কয়েক লক্ষ টাকা খরচ করে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে বাধ্য হয়েছেন তিনি। এতদিন যে রেজাল্টটা বেরোচ্ছে না, এটা আমাদের একটা একাডেমিক্সও প্রচণ্ড রকমভাবে একটা একটা খারাপ দিকে যাচ্ছে। আমি এলিজেবল হওয়া সত্ত্বেও আমার যেখানে কম পয়সায়, আমি ক্লিয়ারলি বলছি, কম পয়সায় আমার যেখানে আমি একটা ভালো কলেজে পড়তে এলিজেবল, সেখানে বা যারা সেখানে আমাকে বেশি পয়সা দিয়ে ম্যানেজমেন্ট কোঠায় অন্যান্য প্রাইভেট কলেজে আমাকে সেখানে এনরোল হতে হচ্ছে। 97.75% নম্বর পেয়ে আইএসসি পরীক্ষায় পাশ করে জয়েন্টে বসেন গড়িয়ার বাসিন্দা দীপ্র মাইতি। যাদবপুরে সুযোগ পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী হলেও জয়েন্টের রেজাল্ট বেরোতে দেরি হওয়ায় যথেষ্ট উদ্বিগ্ন তিনি। WBJEতে বা রেজাল্ট দেরি হচ্ছে সেটা নিয়ে সবার একটু টেনশন আছে। আমাদের সবারই যাদবপুর ইউনিভার্সিটি বা পেরিফেরাল ওরকম ইউনিভার্সিটিতে যেখানে WBJE থেকে অ্যাডমিশন আসে, খুবই আমরা ইগার ওরকম ইউনিভার্সিটিতে জয়েন করার জন্য। তো এই জন্যই আমরা একটু টেন্সড আছি যে কি কখন রেজাল্ট আসতে চলেছে বা আমাদের জয়েনিং ডেট কখন হতে পারে। পরীক্ষার্থীদের পাশাপাশি বিরক্ত অভিভাবকরাও। সে পাশ করলো, সে ভালো মার্কস পেলো, আলটিমেটলি সে তার ডিজায়ার্ড জায়গাটায় যেতে পারলো না। এর মূল্যায়নটা কি করে হবে? আমাদের প্রত্যেকের যেরকম সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের সন্তানকে মানুষ করছি এবং তার একটা রিফ্লেকশন আমরা বলি যে কর্মই জীবন। তা সেই কর্মের মূল্যায়নটা কি আদৌ হচ্ছে? এটা তো আমার কর্মের ওপর সবকিছু ডিপেন্ড করছে না। এখন শুধু ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য রাজ্যের জয়েন্ট পরীক্ষা হয়। পরীক্ষার্থীদের প্রথম পছন্দই থাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের একাংশের দাবি, সমস্যার মূল কারণ ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট না করা। এখন হচ্ছে না কেন সেটা তো আমরা বুঝতেই পারছি, কারণ আপনারা জানেন এখন খাতা দেখা হয়, OMR খাতা দেখা হয় এবং সেটা দেখতে খুব কম সময় লাগে এবং স্বাভাবিকভাবেই নিশ্চয়ই জয়েন্টের খাতা দেখা হয়ে গেছে, কিন্তু বেরোচ্ছে না কিন্তু ওবিসির জটে। উচ্চশিক্ষা দপ্তর তার যে সেন্ট্রাল পোর্টাল খুলেছে, সেখানে 17% ওবিসি এবং নতুন অনেক ক্যাটাগরিকে যুক্ত করেছে, কিন্তু হাইকোর্ট তার উপর স্থগিতাদেশ দিয়েছে, যার ফলে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এখন বুঝতেই পারছে না যে তারা 17% যাবে না 7% যাবে। রাজ্য সরকারের নতুন ওবিসি বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপর থেকেই রাজ্য জয়েন্টের ওবিসির মেধা তালিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কিন্তু আইনজীবীরা স্পষ্টই বলছেন এমনটা তো হওয়ার কোনো কারণই নেই, কারণ কলকাতা হাইকোর্টের মঙ্গলবারের নির্দেশনামায় স্পষ্টই উল্লেখ করা হয়েছে 2010 সালের আগে যে 66টি জনগোষ্ঠী তালিকায় ছিল তাদের ক্ষেত্রে আদালত কোনো হস্তক্ষেপ করেনি। 2010 সালের আগের তালিকা অনুযায়ী এই 66টি জনগোষ্ঠীকে ওবিসি হিসেবে বিবেচনা করে নিয়োগ বা ভর্তি প্রক্রিয়া চালাতে কোনো বাধা নেই। কলকাতা পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র বলেন, কোনো নিয়োগ, কোনো ভর্তি অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই। ডিভিশন বেঞ্চ তার নির্দেশে স্পষ্ট করে বলেছে যে 66টি সম্প্রদায়কে নিয়ে এবং 7% সংরক্ষণ নীতি মেনে কাজ করুন। এই প্রেক্ষিতে ওবিসি মামলার আইনজীবীরা প্রশ্ন তুলছেন, এরপরও রাজ্য সরকার অবস্থান স্পষ্ট করছে না কেন? কেন ছাত্রছাত্রীদের দুশ্চিন্তা এবং অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হচ্ছে? জয়েন্ট এন্ট্রান্সের যে ফলাফল, সেটা 2010 সালের আগে যে রোস্টার, 2001 সালের যে রোস্টার, সেইটা মেনে 66টা কমিউনিটি যে ওবিসি ছিল, 7% রিজার্ভেশন ওবিসিদের জন্য ছিল, সেইটা মেনে এখন বর্তমানে রিক্রুটমেন্ট চলতেই পারে বা অ্যাডমিশন প্রক্রিয়াও চলতে পারে, তাতে কোনো অসুবিধা নেই এবং বাধাও নেই। কিছুদিনের মধ্যে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের তারিখ জানানো হবে বলে বোর্ড সূত্রে খবর। কৃষ্ণেন্দু অধিকারী ও সৌভিক মজুমদার, ABP আনন্দ।